হাউ টু ডু এ পারফেক্ট পুশ আপ, সেজন্যই আজকে ভিডিওটা করা। হ্যালো বন্ধুরা, আমাদের বাংলা ইউটিউব ফিটনেস চ্যানেল ওয়ে টু ফিটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সুকান্ত, আর আজকে আমরা কথা বলবো একটা পারফেক্ট পুশ আপ কিভাবে করতে হয়। কিন্তু তার আগে জানতে হবে যে এই পুশ আপ জিনিসটা কি এবং কেন করবে। কেউ যদি জিম করে বা নাও করে, আর সে যদি মনে করে আমাদের বডির ফ্রন্ট পার্ট এর চেস্ট মাসেলটাকে সুন্দর এবং শক্ত করে তুলবো, তাহলে সেটা সে পুশ আপের মাধ্যমেই সহজভাবেই করতে পারবে। তার জন্য তাকে জিমে যাওয়ার দরকার নেই, সে বাড়িতে যদি এই এক্সারসাইজ গুলো ঠিকঠাকভাবে পারফর্ম করে তাহলেই এনাফ। পুশ আপ হচ্ছে এমন একটা কম্পাউন্ড এক্সারসাইজ যেখানে মাল্টিপল জয়েন্টস এন্ড মাসেলস ইউজ হয়, আর এই এক্সারসাইজটা চেস্ট মাসেলটাকে পাম্প করতে খুব হেল্প করে। যারা বাড়িতে ওয়ার্কআউট করছো তাদের জন্য পুশ আপ তো খুবই হেল্পফুল, কিন্তু যারা জিম করছো তাদের জন্য পুশ আপ অতটা দরকার পড়ে না, কারণ ওখানে ডাম্বেল আছে, বিভিন্ন রকম মেশিন আছে যেখানে তোমার চেস্ট মাসেল পুরোপুরি ট্রেন হয়ে যায়। কিন্তু তাছাড়াও যদি তুমি জিমে একটা পুশ আপ মারতে যাও আর দেখে তোমাকে লোকজন বলবে একটা ডাউন মারতে পারে না আবার জিম করে, এই কথাগুলো যদি বলে তাহলে তো মান সম্মানের একদম পুরো ভালো হয়ে যাবে। এর জন্য অন্তত একটা পারফেক্ট পুশ আপ শিখে রাখা উচিত। তাহলে আজকে তোমাদের ডেমনস্ট্রেট করে এক করে দেখাবো, চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে পুশ আপ করার আগে আমাদের পুশ আপের পজিশন সম্বন্ধে জানতে হবে। আমি এখানে করে দেখাচ্ছি, জানি না কতটা দেখাতে পারবো, তাও চেষ্টা করা যাক। আশা করছি দেখতে পাচ্ছ। তাহলে পুশ আপ করার জন্য তোমার বডিকে ফার্স্টে এরকম একটা পজিশনে আনতে হবে যেখানে তোমার হাতগুলো থাকবে একদম স্ট্রেট আর তার উপরে বডিটা থাকবে। এনে তোমার বডিকে একদম স্ট্রেট লাইনে রাখবে, মানে তোমার বডি যেন একটা ব্রিজের মতো পজিশনে থাকে। এরপরে ধীরে ধীরে বডিকে নামাবে আর ওঠাবে। আচ্ছা, এখানে অনেকে ভুলটা করে কি, হাতগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে বডি হয়তো এখানটায় নামছে কিংবা এইখানটায় নামছে। এরকম করলে হবে না, আমাদের হাতগুলোকে এমন জায়গায় রাখতে হবে যখন বডি নামবে হাতগুলো যেন চেস্টের কাছে আসে, মানে এই জায়গাটায় একদম। আচ্ছা, এখানে আরো কয়েকজন এরকম ভুল করে, অবশ্য যারা বিগিনার তারা ভুলটা করতেও পারে, পুরো বডিকে গ্রাউন্ডের সঙ্গে টাচ করিয়ে দেয় তারপর তোলে। এটা তো কখনোই করা উচিত না। আরেকটা ভুল আছে যে হাফ পুশ আপ, এইটুকু গিয়ে আবার উঠে যায়, এটা করবো না এখন। এখান থেকে পুরোপুরি অল দ্য ওয়ে ডাউন এন্ড আপ, ডাউন এন্ড আপ। যারা বিগিনার তাদের জন্য একটা কথা বলে দিই, তোমরা যদি মনে করো এরকম ভাবে ফুল পুশ আপ করতে পারছো না, তাহলে প্রথম তোমরা এরকম হাঁটু দুটোকে গ্রাউন্ডের সঙ্গে লাগাবে, কোমরটাকে এরকম স্ট্রেট করে চেস্ট আপ করবে, আর তারপরে হাফ পুশ আপ করবে। তারপর যখন নিজের বডি ওয়েটটা নেওয়া শিখে যাবে, তারপর ধীরে ধীরে পাটা তুলে করার চেষ্টা করবে। দেখবে প্রথম একটা দুটো হবে, তারপরে ধীরে ধীরে বাড়বে। এরভাবে করতে করতে প্র্যাকটিস করতে করতে বেড়ে যাবে। অনেকে করে কি, যখন বডিটাকে উপরের দিকে তোলে তখন হাত দুটোকে পুরো স্ট্রেট করে দেয়। এতে কি হয়, তোমার যে জয়েন্টটা আছে এই জয়েন্টে একটা আননেসেসারি স্ট্রেন করে, তার জন্য এই জয়েন্টটা ইনজুরি হয়ে যেতে পারে। এই জন্য যখন উঠবে হাতটাকে অল্প একটু ভাঁজ রাখবে, মানে পুরোপুরি স্ট্রেট করবে না। পুরোপুরি স্ট্রেট করলে কিন্তু এই জয়েন্টটা ইনজুরি হয়ে যেতে পারে। ব্যবহার করে বলছি, দেখো এখানে পুশ আপটা কিভাবে কাজ করছে। যখন আমরা হাতগুলো দিয়ে গ্রাউন্ডটাকে এভাবে বাইরের দিকে পুশ করছি, তখন আমাদের এই পেক্টোরিয়াল মাসেল মানে চেস্ট মাসেলগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে পুশ আপ মারতে মারতে আমাদের চেস্ট মাসেলটা পাম্প হয়ে যাবে, এখানে ব্লাড ফ্লো বেড়ে যাবে। আচ্ছা, বিগিনারদের উদ্দেশ্যে বলছি, যারা পুশ আপ এখন ঠিকঠাক পারো না, নর্মাল পুশ আপ, তারা কখনোই ইউটিউবে বিভিন্ন রকম ইনস্টাগ্রাম রিলসে যে কুল হওয়ার জন্য সেই ওয়ান হ্যান্ড পুশ আপ মানে যেগুলো, তারপরে এক্সপ্লোসিভ পুশ আপ, সেগুলো কখনোই মারতে যাবে না। এতে তোমার কোনো কিছু হাসিল তো করতে পারবেই না, উল্টে ক্ষতি হয়ে যাবে। তার জন্য আগে নর্মাল পুশ আপ ঠিকঠাক করে মারা শেখো, তারপরে যখন তুমি প্রপার মানে গুরুদেব হয়ে যাবে তখন চেষ্টা করলে করতে পারো। আশা করি এইটুকু ইনফরমেশনই যথেষ্ট তোমাদের পুশ আপ শেখার জন্য। তোমরা পুশ আপ করো, এতে তোমার নিজের বডিরই লাভ হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই চক্করে আমার চেস্ট পাম্প হয়ে গেল। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করো, আর আমাদের বাংলা কমিউনিটিকে ফিটনেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিডিওটাকে প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করো। কোনো প্রশ্ন বা মতামত জানানোর জন্য কমেন্ট বক্স রয়েছে। আর জিম রিলেটেড এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও বাংলায় দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। এরকম ছোটখাটো ভিডিও আমি আরো নিয়ে আসবো। ততদিন ইট হেলদি, টেক রেস্ট অ্যান্ড ট্রেন হার্ড।